এখন আমার কাছে প্রত্যেকটা সকাল খুব ইম্পর্ট্যান্ট। খুব সময় নিয়ে প্রতিটা মুহূর্ত বেশ ভালো করে কাটাচ্ছি। জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত আমার এই শহরে। কেন এসব বলছি এক দুদিন পরে তোমাদের নিশ্চয়ই বলবো। প্রত্যেকটা সকালে আমি চেষ্টা করি একটু গুছিয়ে প্রাণবন্তভাবে সময় নিয়ে প্ল্যান করে সকালটা শুরু করতে, তাহলে দিনটা পুরো ভালো যায়। বাড়ি থেকে আনা কাঁচা হলুদ দিয়ে বানানো আইস কিউবগুলো হিয়াকে গরম জলে দিলাম। আমি আর হিয়ার বাবা সঙ্গে বিট আমলকি দিয়ে বানানো আইস কিউবগুলোও সঙ্গে নিলাম। সবার জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম উত্তাপাম। গল্পটা এক শনিবারের, তাই হিয়ার বাবাকে বললাম, তুমি অফিস যাওয়ার আগেই আমাদের শনিবারের বাজারটা করে দিয়ে যাও, আর সঙ্গে অবশ্যই তাড়াতাড়ি করে মাছ আনো। মাছ নিয়ে এলে তোমাকে ঝোল করে দেবো, তুমি সেটা খেয়ে দুপুরের শিফটে অফিস যাবে। বিয়ের আগে থেকেই আমাদের দুজনের কাছে দুটো ইন্ডাকশান ছিল, এখন আর সেগুলো ঠিক নেই। অনেক দিন থেকে ইন্ডাকশান নেবো ভাবছিলাম, তাই একটা নিয়েই নিলাম। ইন্ডাকশান থাকলে ডাইনিং রুমে বসে কোনো কিছু বানানো যায়, চা কফি স্ন্যাক্স টাইপের যাই হোক। তাই ইন্ডাকশানেই ওদিকে ঢ্যাঁড়স ভাজাটা বসালাম তাড়াতাড়ি করে, আর এদিকে গ্যাসে মাছের ঝোলের মশলাটা চাপালাম। তারপরে দেখলাম হিয়ার বাবা ঠিক টাইমেই চলে এসেছে। বাজারটা খুলতেই এত আনন্দ পেয়ে গেছিলাম। বর্ষায় যেহেতু মাছের ডিম হবেই, তো মাছের ডিম আজকে এসেছে বাজার থেকে। মাছের ডিমের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরমের ফল আম জাম লিচুর মধ্যে লিচু আর কালো জামটা আমার খেতে ভালো লাগে। কালো জাম সেদিন প্রথম খেলাম, মেয়েও দেখছি বেশ ভালোবাসছে। তবে লিচু খেতে পারবো নাকি জানি না, হায়দ্রাবাদে লিচু একদমই পাওয়া যায় না। আজকের গল্পটা এখানেই থাক, পরে আবার কথা হবে।